নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। মণিপুরে সহিংসতা জারি থাকার কারণে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। প্রেক্ষিতে মহারাষ্ট্রের নির্বাচনী সমাবেশ বাতিল করে দিয়ে দিল্লিতে ফিরে এসে বৈঠক করেন অমিত শাহ। এদিকে মণিপুর থেকে এএফএসপিএ তুলে দেবার জন্য কেন্দ্রের কাছে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। 3 নারী ও 3 শিশুর মৃতদেহ উদ্ধারের পর সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে মণিপুরে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। প্রেক্ষিতে মহারাষ্ট্রের নাগপুরে 4টি সমাবেশ বাতিল করে দিল্লিতে ফিরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তী সময়ে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স প্রধান অনিশ দয়ালকে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ইতিমধ্যে মণিপুর থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা এএফএসপিএ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সহিংসতার কারণে 14 নভেম্বর ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, জিরিবাম, কাপুংকপি এবং বিষ্ণুপুর জেলার শেকমাই, লামসাং, লামলাই, জিরিবাম, লিমাখং এবং মাইরাং থানা এলাকার এএফএসপিএ জারি করেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং 10 জন বিধায়কের বাড়িতে আক্রমণ করা হয়েছিল শনিবার। পরিস্থিতির অবনতি দেখে 5টি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং 7টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। উল্লেখযোগ্য বিষয় হলো, মুখ্যমন্ত্রী বীরেন সিংকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখেছেন রাজ্যের মন্ত্রিসভার 3 জন মন্ত্রী সহ 19 জন বিজেপি বিধায়ক। আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলো। শনিবার 2 জন নারী ও 1 জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে জিরিভামের বরাক নদীর তীর থেকে। সন্দেহ করা হচ্ছে 11 নভেম্বর জিরিভাম থেকে তাদের অপহরণ করেছিল কুকি জঙ্গিরা। 11 নভেম্বর 10 জন বন্দুকধারী জঙ্গিকে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী, যেখানে এই 10 জনকে গ্রাম রক্ষক হিসেবে অভিহিত করেছিল কুকি জো সংগঠন। এমনকি 15 নভেম্বর রাতে উদ্ধার হয় 1 জন মহিলা ও 2 জন শিশুর দেহ। বিক্ষোভের কারণে মণিপুরের 5টি উপত্যকা জেলায় জারি করা হয়েছে কারফিউ। দুদিনের জন্য 7টি জেলায় নিষিদ্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই জেলাগুলি হলো ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, থৌবল, কাকচিং, কাপুংকপি এবং চুরাচাঁদপুর। এদিকে মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবারও এক প্রস্ত আক্রমণ হানল বিরোধী দল কংগ্রেস। মণিপুরের পরিস্থিতি প্রধানমন্ত্রীর জ্ঞাতসারেই হচ্ছে বলে সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বিভিন্ন কলেজে মোট 273টি শূন্যপদ রয়েছে। 2000-এর উপর যোগ্য প্রার্থী রয়েছেন। তার মধ্যে 100 জনের উপরে প্রার্থী রয়েছেন যাদের সহকারী অধ্যাপক হওয়ার যোগ্যতা রয়েছে। সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেওয়া হয়েছে নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে। রবিবার ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ বর্মন। সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সুমন আলী, কার্যনির্বাহী সদস্য ডক্টর বিক্রমজিৎ সরকার সহ অন্যান্যরা। নেট স্লেট পিএইচডি ফোরামের এদিনের সাংবাদিক সম্মেলনের আলোচ্য মূল বিষয় বস্তু হল ত্রিপুরায় উচ্চশিক্ষার বেহাল দশা এবং যোগ্যতা সম্পন্ন অতিথি অধ্যাপকদের করুণ ও শোচনীয় অবস্থা। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করতে হবে। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে। রাজ্যের যে উচ্চশিক্ষা সেটা বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরার বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, আপনারা সবাই অবগত, এবং 5টি প্রফেশনাল কলেজ, তার মধ্যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় অগ্রগণ্য রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপকের দরকার, সেখানে বর্তমান রয়েছে প্রায় 388 জন স্থায়ী শিক্ষক। ফোরামের তথ্য অনুযায়ী ত্রিপুরায় বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ, 5টি পেশাদার কলেজ রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অধ্যাপক থাকার কথা, সেখানে মাত্র সীমিত সংখ্যক অধ্যাপক দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজ চালানো হচ্ছে। গত 7 বছরে রাজ্যের কলেজগুলিতে মাত্র 91 জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। বর্তমানে রাজ্যে 2000-এর উপর যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছে। যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের নিয়োগের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উচ্চ পদস্থ পদাধিকারীদের জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানানো হয় ফোরামের পক্ষ থেকে। পাস করেছেন সেরকম কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রায় 2000-এর উপরে আছে।
আমরা বিভিন্ন সময়ে রাজ্যের যারা উচ্চপদস্থ পদাধিকারী রয়েছেন, বিভিন্ন আমলা আধিকারিক রয়েছেন, আমরা আমাদের যা নিবেদন আবেদন সব কিছুই আমরা উপর মহলে পাঠিয়েছি। তো ওনারা বলছেন দেখছি, চেষ্টা করছি। তো এবার বক্তব্য হলো, সময় কিন্তু অনেকটাই অনেক বিলম্ব হয়ে গেছে। অতি দ্রুত এই পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে সেটা স্টুডেন্টের এখানে যেটা মানে শিক্ষার যে মান, সেটা স্বাভাবিক ধারা বজায় রাখতে গিয়ে ব্যাহত হচ্ছে। 273টি শূন্য পদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট দফতর থেকে স্বতঃস্ফূর্তভাবে যদি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়োগ করা হয়, তবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে বলে সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন ত্রিপুরার অতিথি অধ্যাপক সংঘের আহ্বায়ক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দেব। আমরা আবেদনের মাধ্যমে এটাই বলতে চাই যে বর্তমানে যারা অতিথি অধ্যাপক বা অধ্যাপনার মধ্যে রয়েছেন, তারা নিরলসভাবে করছেন, কিন্তু যে ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিস কিন্তু যদি 273টা পোস্ট নেওয়া হয়, যদি ফিল আপ করা হয় নতুন প্রসেসে, গভর্নমেন্ট ধীরে ধীরে নেয়, তারপরেও কিন্তু ক্রাইসিস থেকে যাবে। তো আমাদের যারা আমরা এক্সিস্টিং আছি, যদি আমাদের সেটা নেওয়া হয়, তো রিসেন্টলি সেটা সাময়িকভাবে হলেও লাঘব হতে পারে। তো সেটা এখন সরকারের কাছে আমরা বিবেচনার মধ্যে রেখেছি। কারণ সরকার যদি মানে ওনাদের স্বতঃস্ফূর্তভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য যারা মন্ত্রী মহোদয়রা রয়েছেন বা ক্যাবিনেট রয়েছে, ওনারা যদি এই দ্রুত পদক্ষেপ ইমিডিয়েটলি অ্যাকশন নেন, তাহলে আমাদের বিশ্বাস যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও ভালোভাবে ক্রমান্বিত হতে পারে। সম্মেলনে ফোরামের পক্ষ থেকে সামগ্রিক দিক বিবেচনা করে ইউজিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে শিক্ষার গুণগত মান বিচার করে যোগ্যতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করার অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের নিকট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের উপজাতিদের ঠকানো হচ্ছে বলে অভিযোগ করল উপজাতি ভিত্তিক নতুন দল স্টেট ডেমোক্রেটিক পার্টি। কেউ ত্রিপুরাল্যান্ড, আবার কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ঠকিয়ে চলছে উপজাতিদের। সবকিছু হচ্ছে মন্ত্রিত্ব পাওয়ার জন্য। পাহাড়ের উপজাতিদের নিয়ে খেলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান অগর দেববর্মা। এখন ত্রিপুরা মাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন পিছিয়ে গেছেন ওনার মূল দাবি থেকে বলে অভিযোগ করেন উপজাতি ভিত্তিক নতুন এই রাজনৈতিক দলটি। দাবিটা ছিল মানে ঠকিয়ে শুধু পাওয়ারে আসার জন্য ঠকানোর কারবার হলো আইপিএফটি, গেল আইপিএফটি এবং এখন আছে, এবং যারা এখন ত্রিপুরা মথা, তাদেরও শুধু ঠকানো, আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ওদের লক্ষ্য, এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে। এখন অনিমেষ বাবু ফরেস্ট মন্ত্রী, বিশেকেটু হাফ প্যান্ট মন্ত্রী, কি বলে আইপিএফটি শুক্লাচরণ বাবু, উনি মন্ত্রী, এই মন্ত্রী পর্যন্ত 7 দাবিগুলা এখন 7 সমুদ্র 13 নদীতে ভাসিয়ে দেওয়া হলো। তাহলে তাদের উদ্দেশ্য ছিল শুধু আপনাদের নিয়ে রাজনীতি খেলা, খেলা, ঠকানো। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।